नमस्कार बंधुरा सम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। आज के आमी लाच्छा परोटार रेसिपि आपनादेर साथे शेयर करब। এই লাচ্ছা পরোটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না আর খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। একেবারে দোকানের মতো তৈরি হয়ে যাবে পরোটা। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে জল দেবেন। জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা বেশিক্ষণ সময় ধরে একটু মাখতে হবে যাতে ময়দাটা মাখতে মাখতে খুব সফট হয়ে যায়। ময়দাটা যত ভালো মাখা হবে ততই পরোটাটা ভালো হবে। এবারে আমি ময়দাটার মধ্যে কিছু পরিমাণে রিফাইন অয়েল ঢেলে দিলাম। এবার রিফাইন অয়েলটা ভালো করে মাখিয়ে নিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে ময়দাটাকে আমি মাখবো। ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে আমি আরও কিছুক্ষণ ময়দাটাকে আর একটু মেখে নেব। নিয়ে ময়দাটার থেকে লেচি কেটে নেব। আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গোল করে নিতে হবে। এক এক করে সবগুলোকেই আমি গোল করে নেব। দেখুন একটা আমি গোল করে নিয়েছি। আমার সবগুলোই গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব। আমি এতে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিয়ে এটাকে বেলা শুরু করলাম। এটা যতটা পারবেন পাতলা করে বেলবেন। এটা যতটা বেলতে বেলতে বড় হবে ভাঁজ করার সময় ভাঁজের পরিমাণটা ততটাই বেশি পড়বে। আর লাচ্ছা পরোটায় তো ভাঁজ না পড়লে ভালো লাগে না। ভাঁজটা যাতে বেশি পড়ে তাই যতটা সম্ভব আমরা এটাকে টেনে টেনে বড় করে নেব। প্রায় আমি অনেকটাই বড় করে ফেলেছি। এবারে এর ওপর আমি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিতে হবে রিফাইন অয়েলটা। এরপরে এর ওপর কিছু পরিমাণ ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে আমি পরোটায় ভাঁজ দেব। ঠিক এইভাবে ভাঁজ দেবেন। দেখুন আমার পরোটাটা প্রায় ভাঁজ করা হয়ে গেল। এবারে এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে। হালকা হাতে আস্তে আস্তে এটাকে টানবেন। টেনে টেনে লম্বা করে নেবেন। দেখুন এটা কি সুন্দর টেনে লম্বা করা হয়ে গেল। এবারে এটাকে আমরা গোল গোল করে ভাঁজ করে নেব। দোকানেও কিন্তু এইভাবেই লাচ্ছা পরোটা বানায়। লাচ্ছা পরোটার আরও একটা পদ্ধতি আছে, সেটা আমি পরের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। এরপরে এতে আমি একটু রিফাইন অয়েল মাখিয়ে নেব। তারপরে এটাকে আবার বেলতে শুরু করব। বেলার সময় একটু হালকা হাতে বেলবেন। আমি তেল দিয়েই বেলছি। দেখুন
ভাঁজটা পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে কত সুন্দর ভাঁজ পড়েছে। আপনারাও এইভাবে বেলে নেবেন। এবারে আমি তাওয়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তাওয়া ভালো মতো গরম হয়ে গেছে। আমি পরোটাটা দিয়ে দিলাম। হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি তেল অ্যাড করব। হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি চামচে করে তেল নিয়ে পরোটাটার গায়ে মাখিয়ে দেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো আপনারা ব্রাশ দিয়েও পরোটার গায়ে তেলটা মাখিয়ে দিতে পারেন। আমি চামচই ব্যবহার করছি এখানে। এই সাইডেও আমি তেলটা লাগিয়ে নেব। এবারে দু সাইডই একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি পরোটাটা তুলে নিলাম। আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন ভাঁজগুলো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দেখুন খুব সুন্দর ভাঁজ পড়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আমাকে কমেন্টে জানান যে আপনাদের পরোটাটা কেমন হলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।